সন্ধ্যা লাগলেই বাচ্চাদের আবদার, তারা কিছু না কিছু খাবে। তারপর আমি ভাবলাম যে আজকে ওদের একটু নুডলস রান্না করে দিই, আর সেটা হচ্ছে সবজি দিয়ে। তো আমি এখানে আমাদের গাছের সিম নিয়ে নিয়েছি। আজকে আমি ওদের সিম দিয়ে নুডলস রান্না করে দেব। তো যাই হোক, এই সবজি নুডলস খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কিন্তু খুবই পছন্দের। বিশেষ করে ফুলকপি, টমেটো, তারপর ধনিয়া পাতা, মানে এগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর বটবটি হলে আরও বেশি ভালো হয়। তারপর আমি ভাবলাম যে শুধু সবজি দিলে কি হয়, নুডলসের ভিতর তো ডিম লাগেই। তারপর একটা ডিম দিয়ে দিলাম, আর এই তো সিদ্ধ করে রাখা সবজি আর নুডলস একসাথে দিয়ে এখন আমি সুন্দর মতো রান্না করে নেব। আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করিনি, শুধু পেঁয়াজ দিয়েছিলাম। আর কাঁচামরিচ দিলে যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকেও খাওয়াবো, তো এর জন্য আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করছি। আর এখানে জাস্ট শুধু নুডলসের মশলা দিয়ে দিলাম। আর এই তো এই যে ধনিয়া পাতা শীতের সময় না হলে কি হয় বলেন, সব কিছুতে ধনিয়া পাতা আমার খুবই পছন্দ। তো ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এখন কিন্তু নামিয়ে নিলাম। তো এই যে দেখেন, রেডি হয়ে গেছে আমার সবজি নুডলস। আপনারা কে পছন্দ করেন এই সবজি নুডলস অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।